আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আগামী বছর পিআইপির উপর যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের ফলে ঠিক কতগুলো ফ্যামিলি এফেক্টেড হতে পারে? আমরা জানি যে আগামী নভেম্বর 2026 থেকে লং টার্ম যে সিক্স বেনিফিটগুলো আছে সেটির উপরে একটি ব্যাপক পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের কারণে কারা কারা কতগুলো ফ্যামিলি অ্যাফেক্টেড হবে এবং কী পরিমাণ মানি তারা লুজ করবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা অ্যানাউন্স করেছে যে 150,000 পিপল তারা যে কেয়ারার অ্যালাউন্স পাওয়ার যে এলিজিবিলিটি আছে সেটা মূলত তারা লস করবে। এছাড়াও যারা ইউনিভার্সাল ক্রেডিট কেয়ারার এলিমেন্ট যারা পেয়ে থাকে সেটার ক্ষেত্রেও তারা কিন্তু লুজ করবে। আর এই চেঞ্জের কারণে প্রায় 3.2 মিলিয়ন ফ্যামিলিজ তারা অ্যাফেক্টেড হবে বাই 2030-তে তারা অ্যাফেক্টেড হবে। এবং ইন্ডিভিজুয়াল যারা অ্যাফেক্টেড হবে এই চেঞ্জের কারণে, বিশেষ করে যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পাচ্ছে এবং ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে, তারা লস করবে ইন এভারেজ £1,720 পার ইয়ার। আর আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে যে এস্টিমেট করা হচ্ছে যে 800,000 পিপুল তারা মূলত যে পিআইপির যে দ্য ডেলি লিভিং কম্পোনেন্ট আছে সেটাও তারা পাবে না বাই 2029 এবং 2030-তে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আগামী বছর পিআইপির উপর যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের ফলে ঠিক কতগুলো ফ্যামিলি এফেক্টেড হতে পারে? আমরা জানি যে আগামী নভেম্বর 2026 থেকে লং টার্ম যে সিক্স বেনিফিটগুলো আছে সেটির উপরে একটি ব্যাপক পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের কারণে কারা কারা কতগুলো ফ্যামিলি অ্যাফেক্টেড হবে এবং কী পরিমাণ মানি তারা লুজ করবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা অ্যানাউন্স করেছে যে 150,000 পিপল তারা যে কেয়ারার অ্যালাউন্স পাওয়ার যে এলিজিবিলিটি আছে সেটা মূলত তারা লস করবে। এছাড়াও যারা ইউনিভার্সাল ক্রেডিট কেয়ারার এলিমেন্ট যারা পেয়ে থাকে সেটার ক্ষেত্রেও তারা কিন্তু লুজ করবে। আর এই চেঞ্জের কারণে প্রায়